কি মিলে গেল তো? যারা নিয়মিত পাঠক সহযোদ্ধা তাদের বলেছিলাম যে ওই করোনা আবহেই বলেছিলাম যে ধর্মীয় ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা আবার নতুন করে নতুন মাত্রায় শুরু হবে। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা, 28 জনের মৃত্যু, খবরে আপনারা ইতিমধ্যেই জানেন। দিনরাত এটা নিয়ে পিং পং খেলা হচ্ছে। তো এ বিষয়ে দু একদিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী লাইভ বা ভিডিও আপনাদের সামনে রাখব, জানাবো। তো আজকের লাইভের বিষয় এই সন্ত্রাসবাদী হামলা নয়। বহু শিক্ষক মহাশয়, অশিক্ষক কর্মচারী মেসেজ করছেন, ফোন করছেন, ব্যস্ততার কারণে কথা বলতে পারছি না বা ধরতে পারছি না, তাই অল্প সময়ের জন্য লাইভে এসেছি। এই লাইভের বিষয় 26,000 ছাঁটাই তিনটি তালিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। কোন প্রেক্ষাপটে সেটা আপনারা জানেন। অনেকেই আবার বলছেন যে স্যার আপনি এত শিক্ষকদের নিয়ে এত ভিডিও করছেন কেন? আপনি তো প্রথম দিকে শিক্ষকদের স্বার্থপরতা থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতেন। হ্যাঁ, তুলে ধরেছি, অবশ্যই ধরেছি, সবাই নয়, একটা শ্রেণীর শিক্ষকদের মধ্যে এটা দেখা যায় অবশ্যই। কিন্তু তার মানে এই নয় যে তাঁরা এখন যখন বিপদে পড়েছেন তো তাঁদের সত্যটা দেখানো, বোঝানোটা ঠিক আমি করছি না। মানে আমি এটা মনে করি না। কারণ আমি কোনো শ্রেণীকে কোনো পার্টিকুলার গোষ্ঠীকে জেনারেলাইজ করে পুরোটাকেই দাগিয়ে দেওয়ার পক্ষপাতী নই। আর তাই শিক্ষক মহাশয়রা তখন করোনার বিপদটাকে আসলে কি, করোনা ভ্যাকসিনটা কি, কতিপয় শিক্ষক বাদ দিয়ে তখন কেউ বোঝেননি বা বোঝার চেষ্টা করেননি মানেই তারা আমার কাছে সবাই খলনায়ক, এমনও নয়। কারণ বেটার লেট দ্যান নেভার, এখনও সময় আছে। যারা আমার অন্য ভিডিওগুলো দেখছেন, কেউ কেউ আরও বেশি করে জানতে চাইছেন, আমি চেষ্টা করছি আরও লিঙ্ক দেওয়ার। কারণ এই বিপদটা বড় বিপদ নয়, আগামীতে আরও অনেক বিপদ আসছে। তো অন্তত কিছু শিক্ষক মহাশয় যারা জানতে আগ্রহী, বুঝতে আগ্রহী, যারা আগে আমার প্রোফাইলে বা ইউটিউবে ছিলেন না, নতুন এসেছেন, তাঁদের মধ্যে যদি 2-1% জাগরিত হন বা জানতে আগ্রহী হন, বুঝতে আগ্রহী হন, প্রতিবাদে আগ্রহী হন, সেটা কি কম বিষয়? অবশ্যই কম বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আসুন আমরা দেখে নিই এর মধ্যে কি ডেভেলপমেন্ট ঘটেছে। এসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই 22 এপ্রিল 3টি তালিকা ডিআইদের পাঠানো হয়েছে, ডিআই অফিসে পাঠানো হয়েছে, ইমেল করা হয়েছে। কি তালিকা? ওই যে শিক্ষকদের, এখানে অশিক্ষক কর্মচারীদের বিষয় আসছে না, কারণ ওইটা বুঝতেই পাচ্ছেন অলরেডি দুটো ভাগ করা হয়ে গেছে। তো আমি তাদেরও বলবো নিশ্চিন্ত থাকুন, এখনও ভয় পাওয়ার কিছু নেই, এই রায়ের মধ্যে কিছু নেই। তো সেটা আমি এখানে বলছি না, তাই ওই প্রসঙ্গটা আসছে না। আমি আবার বলবো, স্কুলে যান, বিদ্যালয়ে যান, কাজ করুন। আপনাদের কাছে এখনও টার্মিনেশন লেটার আসেনি। মিডিয়া অনেক খবর করবে, আদালতের খবর, অমুকের খবর করতে থাকবে, সেগুলোকে কান দেবেন না। যত শুনবেন তত প্যানিকগ্রস্ত হবেন। করোনাকালে যেমন করোনা কত ভয়ঙ্কর, এরকম গাদাগুচ্ছের খবর মিডিয়াতে আসতো এবং মানুষ শুনতো এবং আরও বেশি করে ভয় পেত। কেউ কেউ ভয়ে হার্টফেলও করে ফেলতো। সেটা করবেন না। যদি সাহসী হন তাহলে খবরগুলো দেখুন, শুনুন, ভাবুন, আর নইলে মিডিয়াকে অ্যাভয়েড করুন। পজিটিভ বিষয়গুলোর মধ্যেই থাকুন, এটাই আমার আবেদন। যারা নিতে পারছেন না এসব খবর বা ভাবার ক্ষমতা যাদের নেই, পিপুল হু ডোন্ট হ্যাভ দ্য নেসেসারি ডেপথ টু অ্যানালাইজ। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে এই শিক্ষকের সংখ্যা নাকি এই যাদের
আপনারা ইতিমধ্যে জানেন যে তথাকথিতভাবে যারা অযোগ্য নন মানে আনটেন্টেড তাদেরকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে প্রভিশনালি সুপ্রিম কোর্ট। এটা আপনারা জানেন। বেশ, তাহলে কি এবার রইল? আদালতের ব্যাপারটা তো মানতে হবে, মুখ্যমন্ত্রীকে মানতে হবে, অন্তত বাহ্যিকভাবে মিডিয়াকেও দেখাতে হবে যে আমরা মানছি, সুপ্রিম কোর্ট বলে কথা। তো এবার দাবি উঠেছিল যে তালিকার ওএমআর 22 লক্ষ ওএমআর আপলোড হয়নি, সেটা আমি বহু আগেই বলেছিলাম যে ওটা আপলোড হবে না, সেটা আমি আগে বলেছিলাম। আপনারা আমার পুরনো আগের ভিডিও যারা দেখেন, প্রথম ভিডিওগুলো দেখেন, তারা দেখেছেন, তারা জানেন ওটা আপলোড হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। তো এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তালিকা দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে কি টিচার্স not found to be tainted, মানে যাদেরকে টেইন্টেড বলা যায় না, ভাষাটা খেয়াল করুন, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করুন, মানে এখনও পর্যন্ত যাদেরকে টেইন্টেড বলা যাচ্ছে না, নট ফাউন্ড টু বি টেন্টেড, জোর করে মানে আনটেন্টেড, শিওরলি আনটেন্টেড বলা হচ্ছে না, কারণ বলা যাবে না। তো টেন্টেড যেমন নিশ্চিত করে বলা যাবে না, ঘুষ খাওয়ার প্রমাণ নেই, কিছু নেই, তো আনটেন্টেডও শিওর করে বলা যাবে না, তাই নট ফাউন্ড টু বি টেন্টেড বলে একটা তালিকা, মানে যাদেরকে টেন্টেড মানে মনে হচ্ছে না টেন্টেড, মানে অর্থাৎ আনটেন্টেড, মানে দাগি নয় আর কি, যারা ভালো মানে বৈধ। আরেকটা তালিকা কি, যারা টেন্টেড বলে বলা হচ্ছে, মনে করা হচ্ছে টেন্টেড, ফাউন্ড টু বি টেন্টেড। আরেকটা কি, ওএমআর মিসম্যাচ, এরকম 3 তালিকা করা হয়েছে, 3 তালিকা ত্রিরত্ন আর কি। তো এই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে টোটাল শিক্ষকদের সংখ্যা সম্ভবত 17,000, এক্স্যাক্ট মনে নেই, মানে অশিক্ষকদের তো আমি এখানে তালিকার মধ্যে তারা নেই, মানে অশিক্ষক কর্মচারী, আমি শিক্ষকদের নিয়ে করছি এটা, যেহেতু এই ডেভেলপমেন্টটা ঘটেছে। 17,003 বা এরকম কিছুর মধ্যে, আমার এক্স্যাক্ট সংখ্যাটা নেই, আপনারা জানেন, মাথায় নেই, দরকারও নেই, তার মধ্যে 15,000 সামথিং, 342 এক্স্যাক্ট নেই, 15,000 সামথিং, মানে 17,000 সামথিংয়ের মধ্যে 15,000 সামথিং কি আনটেন্টেড দেখা যাচ্ছে, মানে এই তালিকা অনুযায়ী। বাকি প্রায় 2,000 টেন্টেড, সেটা ওএমআর মিসম্যাচ হতে পারে বা ওই ফাউন্ড টু বি টেন্টেড হতে পারে, এই কিন্তু জোর দিয়ে কিন্তু বলা হয়নি, সার্টিফাইডলি জোর দিয়ে বলা হয়নি, বলা যাবে না, ওই ফাউন্ড টু বি দিয়েই বলতে হবে, এটা আমরা জানি, এ কারণগুলো আগের ভিডিওতে বলেছে। কিন্তু আপনি কেন এটা করা হলো? ওই যে চাপ, আদালতের চাপ, তথাকথিত লড়াকু আন্দোলনকারীদের চাপ, এই চাপের কাছে, এবং আদালত যে বলছে এটা করুন, তালিকা করুন, সেই কারণেই যেহেতু তিনি একটা পদে আছেন মাননীয়া, তার তো লোকজন আছেই, তো বুঝতেই পারছেন না, চাকরি বাকরি তো সব দলের লোকজনই ঢুকেছে, আমি আগের ভিডিওতে বলেছি, কম বেশি থাকবে আর কি। তো তিনি এখন তার আদালতের কথা তাকে শুনে চলতে হবে, যতটা সম্ভব অন্তত তাকে সেমব্লেন্স দেখাতে হবে যে আমি মানছি, এটা কিন্তু করতে হয়, এটাকেই বলা হয় এটিকেট। পুরোটা কিন্তু মানছেন কি 22 লক্ষ ওএমআর কি আপলোড হয়েছে, হয়নি, মানে যতটা সম্ভব মানা যায়। তো তার বিরুদ্ধে আদালত অবমাননার কেস ইতিমধ্যেই হয়েছে, ফাইল আপনারা জানেন, তাতেও যে ওনার কিছু হবে না আমি তাও বলেছি, আগের ভিডিওগুলো দেখবেন। বেশ, তো এবার সমস্যা হচ্ছে কি, এই যে ডিআই অফিসে চলে গেল, সব গেল র ফুটল, তো আপনারা ভয় পাচ্ছেন, এখন আপনাদের এই যে তালিকা, তার মধ্যে ওই 2,000 সামথিং যাদেরকে ওই ফাউন্ড টু বি টেন্টেড অথবা ওএমআর মিসম্যাচের তালিকা, এই দুটো তালিকার মধ্যে যারা রয়েছেন বলে ভাবছেন,
বা কিন্তু আপনাদের কাছে এখনও টার্মিনেশন লেটার আসেইনি কিছু, কিন্তু ওই যে আপনারা ভয় পাচ্ছেন, হ্যাঁ, বা কেউ কেউ হয়তো ভেতরে ভেতরে টাকা পয়সা দিয়ে রেখেছেন, সেখানে তো আছেনই এরকম অবশ্যই। তারা কি এখানে আমার কমেন্টে এসে বলবেন? বলবেন না, একদম বলবেন না, হ্যাঁ, বলবেন না। বা হোয়াটসঅ্যাপে বলবেন? নিশ্চয়ই বলবেন না। তবে আমি ভিডিওতে যেটা বলেছিলাম যে কিছু হবে না, ভয়ের কিছু নেই, সেটা অন্তত 15,000 জনের জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেছে। অশিক্ষক কর্মচারীদের কথা আসছি না এখন, তারা এই পিকচারটাতে, এই তালিকাতে তারা নেই। তাহলে সেটা তো সত্যি হয়ে গেছে। বাকিদের যারা ভয় পাচ্ছেন, এই 2000 সামথিং, তো তাদের কাছেও কিন্তু টার্মিনেশন লেটারের ব্যাপারটা বা কিছু ডিসমিস করা হয়েছে এমন কোনো নোটিফিকেশন আসেনি, রাজ্য সরকার জানাননি। বরং মাননীয় মুখ্যমন্ত্রী, মানে বুদ্ধিমতী মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে চলতে পারেন, দাদাকেও মোটামুটি মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, দাদাও তো কম বুদ্ধিমান লোক নন। এখন কাশ্মীরটাকে নিয়ে দাদা ব্যস্ত হবেন এবং অন্যান্য সব এজেন্ডা রূপায়িত হবে। এত এত লোক টেরোরিস্টরা মারে, বুঝলেন তো, সব সাধারণ মানুষ মারে, পর্যটক মারে, এই মারে সেই মারে, পুলিশ টুলিশও মারে, বিএস জওয়ানও মারে, কিন্তু একটা বিলিয়নিয়ার এখনও পর্যন্ত কোনো টেরোরিস্ট মারতে পারলো না। আমার বড় দুঃখ, খুব চিন্তা হয় আমার মাঝে মাঝে। ধর্ম তো আদানি আম্বানি কি হিন্দু নয়? নাম জিজ্ঞেস করে হিন্দু বুঝতে হয় নাকি? এদের আবার নাম টাম জিজ্ঞেস করে মিডিয়া বলছে নাকি হিন্দু নাম পেয়েছে মেরে দিয়েছে, বেশ, মুসলমান হলে নাকি মারতো না, এরকম খবরও পাওয়া যাচ্ছে। তো যারা শিওরলি বিলিয়নিয়ার হিন্দু, আমরা জানি আমাদের দেশে তো এখন প্রায় 150 বিলিয়নিয়ার তো বটেই, বড় বড়, হ্যাঁ, সরি আরও বেশি হবে, কারণ আমরা আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছি, চীনের সঙ্গে পাল্লা দিচ্ছি, এখন আমরা 3য় নম্বরে আছে। তো বিলিয়নিয়ারের সংখ্যা তো আরও বেশি, হ্যাঁ, বাড়ছে, বেড়েই চলেছে। তো তারা তো হিন্দুই, আমাদের দেশে যত বিলিয়নিয়ার। তো আত্মঘাতী হামলা টামলাও হয়, আমরা দেখেছি সব বড় বড় আত্মঘাতী হামলা, ওই যে পুলওয়ামা, হ্যাঁ, ওটা নিয়েও অনেক গল্প আছে, সেটা আপনারা জানেন। তো এরকম একটা আত্মঘাতী হামলা করে দু একটা বিলিয়নিয়ারকে, বিল গেটস মহাশয় বিলিয়নিয়ার, উনিও তো আবার মুসলমান নন আর কি, তো এদেরকে কিন্তু কেউ কিচ্ছু করে না। কেন বলুন তো, একটু ভাববেন না? ওদের ধর্ম নেই, শুধু এই গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদেরই ধর্ম আছে, তারাই শুধু হিন্দু হয়, তারাই শুধু মুসলমান হয়। বিলিয়নিয়ার হয়ে গেলে ছাড়, একটা বিলিয়নিয়ার দেখান। এই টেরোরিজম চলছে যবে থেকে কাশ্মীরে, বা গোটা বিশ্বের কথাই ধরুন, আল শাবাব, বড় বড় টেরোরিস্ট অর্গানাইজেশন, লস্কর ই তৈবা, আল শাবাব, তারপরে ওই যে আল কায়দা, হিজবুল মুজাহিদিন, বড় গোটা বিশ্বে যত সন্ত্রাসবাদী সংস্থা আছে, এবং বলাই বাহুল্য ইসলামী তারা ব্যবহার করে, তারা সেভাবেই তাদেরকে তৈরি করা হয়। নামটামগুলো শুনলেই বুঝতে পারবেন। তো তারা একটা বিলিয়নিয়ারও মারতে পারলো না। আমার খুব দুঃখ হয়, জানেন তো। ইস, বিলিয়নিয়ারদেরই ধর্ম নেই, ইস, বাকি সবার ধর্ম আছে, সমস্যা। যাই হোক, এবারে আসছি প্রশ্নে, যে এতে ভয় পাওয়ার কি ঘটলো? আপনারা যারা মেসেজ করছেন আমাকে, গেল রব হলো, আরে মশাই, মাইনেটা ঢোকে নাকি দেখুন। সবে তো কটা দিন হয়েছে, এপ্রিল মাসের মাইনেটা আপনাদের অ্যাকাউন্টে মে মাসে ঢুকবে। অন্তত ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন, স্যালারিটা ঢোকে কি না, তারপরে ভয় পান। না মরতেই ভূত কেন হচ্ছেন? এরপরে রিভিউ বাকি আছে। সঞ্জীব খান্না মহাশয় এই তো মে মাসের 13 তারিখেই সম্ভবত উনি অবসর গ্রহণ করবেন। তারপরে সম্ভবত যদি রাজ্যসভার টেমপি হতে পারেন, মনে হচ্ছে আমার আর কি। হলে ওনার শুভকামনা, অভিনন্দন জানাই। ভালো কাজ করছেন দেশের জন্য, মানুষের জন্য, ভালো ভালো সব কাজ করে চলেছেন এনারা। তো যাই হোক, তো তারপরে তো রিভিউ পিটিশন আছে। তো সুতরাং মানে না মরতেই ভূত হওয়ার কি আর যোগ্যতা? পৃথিবীতে যখন জন্মেছেন কিছু একটা তো করে খাবেনি। যোগ্যতা বলতে কি বুঝি বলেন তো? আমি কিছু করার ক্ষমতা,
শুধু শিক্ষক হওয়ার জন্যই কি পৃথিবীতে আপনাদের ডিএনএ সৃষ্টিকর্তা আপনাদের ডিএনএটা কি শিক্ষকের ডিএনএ হিসেবেই পৃথিবীতে থ্রো করেছিল আপনাদের, যে শিক্ষকই আপনাদের সরকারি শিক্ষকের ডিএনএই আপনাদের মধ্যে আছে, আর বাকি কোনো কাজকর্ম করতে পারবেনই না, না খেয়ে মরবেন এই ভয় পাচ্ছেন। না খেয়ে মরার পরিস্থিতি হলে অধমকে মেসেজ করবেন, দামি দায়িত্ব নেব কথা দিচ্ছি, এই যে অন রেকর্ড। তবে হ্যাঁ, গাড়ি কিনতে পারছি না, বাড়ির ইএমআইটা দিতে পারছি, ইএমআইয়ের জন্য যদি কোনো ব্যাংক আপনাদের গুন্ডা পাঠায়, থ্রেট করে, এই অধমকে বলবেন এটা করা যায় না, আমি দেখব, আমি এর বেশি কি বলতে পারি বলুন দেখি। তবে হ্যাঁ, ওই একটা ভালো অ্যাপেলের বেরিয়েছে, কি সব বেরোচ্ছে এখন, 16 প্রো ম্যাক্স, ওটা স্যার কিনবো, 1 লাখের উপরই দাম স্যার, চাকরিটা নেই, হ্যাঁ, বা চলে গেল, যে ওই সিচুয়েশনে বলছি, চাকরিটা নেই স্যার, আমার খুব ইচ্ছে ছিল, এরকম হলে আমি কি বলবো? তাহলে বলবো আপনি যে চাকরিটা চলে গেছে ঠিকঠাকই কারণেই গেছে, আপনি চাকরি শিক্ষক হওয়ার যোগ্যই আপনি নন, এই উত্তরটাই দেব। কিন্তু চাকরি চলে গেছে, আপনি খেতে পাচ্ছেন না, বাড়িতে বাচ্চা, এরকম পরিস্থিতি যদি হয় অধমকে জানাবেন। আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার কাছে কিছু নেই, কিন্তু আমি ম্যানেজ করব, সহযোদ্ধাদের কাছে, অন্যান্য শিক্ষকদের যাদের আছে কিছু, তাদের মাধ্যমে আপনারা যারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন, এবং আপনারাও যাতে করে কোনো জীবিকার দিকে, যে আমি বলছি কিন্তু যারা ভয়ে আগে থেকেই মরে গেছেন তাদের জন্য বলছি, সে দায়িত্ব তো আমাদের সমাজের নাগরিকের, সহশিক্ষকদের, অন্যান্য মানুষের, আমাদের। তা আপনারা যদি চাকরি চলে গেছে এরকম কারণে না খেয়ে মরেন, সেটা আমার মতো মানুষ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তারা এগোবে না, পাশে দাঁড়াবে না? আমি দাঁড়াবো না পাশে? অবশ্যই দাঁড়াবো। ওই যে বললাম, ওই পরিস্থিতি হলে স্ট্যাটাস মেনটেন নয়, তাহলে কিসের ভয়? পাশাপাশি কিছু করতে হবে। আপনি টিচারের ডিএনএ নিয়ে তো, আমি সবচেয়ে খারাপ সিচুয়েশনের কথাটা বলছি, যারা ইতিমধ্যেই ভয় পেয়েই গেছেন, যে কিছুতেই তারা বুঝছেন না যে চাকরিটা এখনও যাবে না, তা সত্ত্বেও আপনারা এত যারা ভয় পাচ্ছেন, তাদের জন্য এই মেসেজটা রাখলাম। এরপরে আমি কি বলতে পারি? ইএমআই ভয় পাচ্ছেন, ব্যাংকের লোক এসে থ্রেট করবে, আমাকে জানাবেন। কোনো ব্যাংকের রাইট নেই কাউকে থ্রেট করার, তার জন্য লিগ্যাল প্রভিশন আছে, নেগোসিয়েশনের জায়গা আছে। আর চাকরি চলে গেলে ব্যাংক এটা সরকার বুঝে নেবে, আপনি কেন বুঝবেন? চাকরিটা সরকার খেয়েছে যদি যায়, আমি বারবার বলছি, আপনি তো চাকরিটা ছাড়েননি, তাহলে ব্যাংক আপনাকে লোন দিয়েছে কেন? আপনাকে দেখে, আপনার থোবরা দেখে, আপনার হ্যান্ডসাম চেহারা দেখে, আপনার সুন্দরী বউ দেখে লোন দিয়েছে? আপনার চাকরি দেখে লোন দিয়েছে? না মানে কি রাজ্য সরকারকে দেখে ব্যাংক লোন দিয়েছে, তাকে ধরুক গিয়ে, আপনি ভয় পাবেন কেন? আমাকে জানাবেন যদি কেউ থ্রেট করে। অত সোজা নয়, যত ভয় পাবেন তত আপনাকে ওরা ঘিরে ধরবে। বি ব্রেভ। তাই স্কুলে যান, আর কদিনই বা আছে, এই যে এখন টানবে, স্কুলগুলোকে তুলে দেওয়ার জন্য কি মাননীয়া কম চেষ্টা করছেন? এই যে কতদিন গ্রীষ্মের ছুটি থাকে এবার দেখুন। তো যাই হোক, তাহলে ভয় পাবেন না। এবারে আসছি কারেক্ট, এরপরে কি হলো? খেলা। কোন খেলা? ওই যে আমি যে খবরটা পেলাম, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, যদি ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দেবেন, কারণ খবরেই আছে কি চিন্ময় মণ্ডল বলে কোনো একজন ব্যক্তি, তিনি নাকি শিক্ষক নেতা, বা হিজ ওন রাইট, হতেই পারেন, নেতৃত্ব কারো কারো রক্তে থাকে। কিন্তু সংগঠনগুলোকে নিয়ে আমি প্রথম থেকেই বলেছিলাম, এই সংগঠনগুলো প্রায় সবই হাইজ্যাক্ট প্রমোটেড সংগঠন, এবং এদের পেছনে ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে, এবং এরা ফান্ডেড। তাই বিভিন্ন আন্দোলনে এদেরকে দিয়ে, যেমন আদালতকে দিয়ে কাজ হচ্ছে, উকিলকে দিয়ে কাজ হচ্ছে, কোন উকিলকে দিয়ে কাজ হচ্ছে সেসব আগের লাইভে বলেছি, তেমনই সংগঠনকে দিয়েও একই কাজ করানো হচ্ছে। উনি দেখলাম এক জায়গায় বলেছেন, রীতিমতো উদ্ধৃতি দেওয়া আছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি, কারণ ব্যক্তিগতভাবে ওকে আমি চিনি না, খবরে যা এসেছে সেই অনুসারে বলছি।
উনি বলছেন উই আর স্যাটিসফাইড, এই যে তালিকাটা দেওয়া হলো, উনি তো ইংলিশে বলেননি, বাংলাতেই বলেছেন, সেটাই অনুবাদ করে দিয়েছে আমি যতদূর আমার মনে হচ্ছে। 3টে তালিকা দেওয়া হয়েছে, আমরা ঠিক আছে, কিন্তু ওএমআর শিটটা এখনও আপলোড করা হলো না, এটা আদালত বলেছে, সেটাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, করা হলো না, ওইটায় তিনি অসন্তুষ্ট। কিন্তু আরেক জায়গায় ওখানেই তিনি বলছেন যে টেন্টেড টিচারদের কেন ডিসমিস করা হচ্ছে না সেটা জানাতে হবে। মানে এটা কি মানবিকতা? ওই যে আমি বারবার করে আগে বলেছি, কাক কাকের মাংস খায় কিনা জানি না, কিন্তু শিক্ষকের মাংস তৃপ্তি সহকারে খায়। এটা যদি উনি বলে থাকেন, খবরে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এই লাইভে স্ক্রিনশটও দিয়ে দেবো। যদি উনি এটা বলে থাকেন, আমি বলছি আবার, মিডিয়া তো জানি না, যদি বলে থাকেন এবং আপনারা যদি সেরকম ভিডিও পান বা আপনারা যদি কনফার্ম হন যে এই চিন্ময় মণ্ডল মহাশয় এইটাই বলেছেন, তাহলে কিন্তু সতর্ক থাকুন। তখন ওই ঘেরাওয়ের ব্যাপারটা কিন্তু যদি সত্যি সত্যি এইটা হতে থাকে, এই সংগঠনকে সামনে রেখে এসব যদি হতে থাকে আগামীতে, তাহলে কাকে ঘেরাও করতে হবে, কার বাড়ি ঘেরাও করতে হবে, সেটা মাথায় রাখবেন, বুঝে নিন। কেন উনি বলছেন, যদি বলে থাকেন, আবার বলছি, টেন্টেড টিচারদের কেন ডিসমিস করা হচ্ছে না, কবে ডিসমিস, এরকম ধরনের বলেছেন। তা ওনার কি ডিসমিস করবেন, কি রাখবেন, না টেম্পোরারি বানিয়ে দেবেন, না বাড়িতে বসে ভাতা দেবেন, নাকি অন্য ডিপার্টমেন্টে দেবেন, নাকি সুপার নিউমারারিতে ঢুকিয়ে দেবেন, সেটা রাজ্য সরকার বুঝবে। উনি ডিসমিস করতে বলার কে? উনি বলতে পারেন আমাদের যারা আনটেন্টেড, এখন উনি নিশ্চয়ই আনটেন্টেড, একদম দারুণ ক্যান্ডিডেট, একদম দারুণ ঝকঝকে রেজাল্ট, নেতা যখন হয়েছেন, শিক্ষক নেতা, তো অবশ্যই তিনি ঠিকঠাক একদম যে কাউন্সেলিংয়ের এসএসসি বলেছে সেই রকম কাউন্সেলিংয়ের মধ্যেই উনি আছেন, অর্থাৎ 1 নম্বর থেকে 3 নম্বর, 4 নম্বর থেকে আবার 12 নম্বর কাউন্সেলিং তো নাকি অবৈধ, এসবও এসএসসি বলেছে, কত রকম শোনা যাচ্ছে। তো উনি ওই 3-এর মধ্যে আছেন, ভালো ঝকঝকে রেজাল্ট, দুর্দান্ত মানে পারফরমেন্স, এটা ধরেই নিতে পারি আমি, নেতা যখন হয়েছেন। কিন্তু উনি বলতে পারেন যে হ্যাঁ আমাদের সার্টিফাইড লিস্ট দিন যোগ্যদের, কিন্তু অযোগ্য তথাকথিত মানে অবৈধ বা অযোগ্য শিক্ষক, তাদের ডিসমিস করার বলল উনি কেন বলবেন? হু ইজ হি? এটা কি মানবিকতা? এটা ওই যে শিক্ষক হয়ে শিক্ষকের সর্বনাশ করার জন্য এইসব সংগঠন তৈরি করা হয়েছে। প্রতিবাদে সোচ্চার হন বাঁচতে চাইলে, এরা শিক্ষকদের প্রতিনিধি, মানবিকতা বলে কিছু নেই। আবার বলছি, যদি কথাটা উনি বলে থাকেন, আমি লিঙ্ক দিয়ে দেব। আমার এই কথাটা শোনার পরেও গায়ের রক্ত গরম হয়ে গেছে বলে আমি লাইভে এলাম। এটা কি ধরনের শিষ্টাচার? শিক্ষক হিসেবে ডিসমিস কেন করা হচ্ছে না, বা ডিসমিস কেন কখন করা হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়, সেটা তো সরকার বুঝবে। আপনাদের মধ্যে এই রকম শিক্ষক নেতা যদি থেকে থাকেন, সর্বনাশ। কিন্তু আমি আবার বলছি, এটা ওনাকে উদ্ধৃতি করে নাম উল্লেখ করে বলা হয়েছে, সেটাকে আমি ধরে বলছি। উনি যদি না বলে থাকেন তাহলে মিডিয়ার ব্যাপার, মিডিয়াকে ধরুন গিয়ে, তাহলে মিথ্যাচার হয়েছে। কিন্তু যদি এটা উনি বলে থাকেন, তাহলে তাঁকে আমি এই বার্তাটাই দিতে চাইবো, এবং আপনারাও ভেবে চিনতে দেখবেন এই বার্তাটা তাকে দিতে হবে। কারণ কি, যদি উনি সত্যিকারের সচ্চা শিক্ষক নেতা হতেন, ইফ ইউ আর এ ট্রু লিডার, he would have protested against the appointing authority, the corrupted appointing authority with the same tone. তাহলে তিনি একই সুরে নিয়োগকর্তাদেরও ডিসমিস করার কথা বলতেন, যারা এইসব নিয়োগকে প্রশ্রয় দিয়েছে। কই, উনি তো বলছেন না, আদালতও বলছেন না। আদালত বলছে যে নিয়োগকর্তা যারা এইসব নিয়োগ করিয়েছে, অবৈধ নিয়োগ করিয়েছে, টাকার বিনিময়ে হোক, যে কোনোভাবেই হোক, অবৈধ নিয়োগ করিয়েছে, সেই সব অফিসিয়ালদের খুঁজে বের করে ডিসমিস করা হোক। আদালত বলেছে। খেলাটা বোঝুন। তাহলে এই খেলাটা শিক্ষক নেতাও খেলছেন যদি উনি এটা বলে থাকেন।
উনি যদি বলতেন উনি যদি বলতেন উনি যদি বলতেন যে হ্যাঁ এইসব অফিসিয়াল যারা এইসব টেন্টেড নিয়োগ করেছে, ওই যে তালিকায় ওই এমআরবিস ম্যাচ হওয়া সত্ত্বেও নিয়োগ হয়েছে বা এইভাবে করে নিয়োগ হয়েছে, বা এই যে তালিকা 2000 সামথিং যেটা আসছে বাদ দিয়ে, তো তো উনি তো কোনো অফিসিয়ালের নাম উল্লেখ পর্যন্ত করেননি ওই 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 বক্তব্যে যে তাঁদেরকেও ধরা হোক। চাপ সৃষ্টি করছেন উনি। ডিসমিস কেন, কখন করা হবে বা ডিসমিস কেন করা হচ্ছে না এইসব টেন্টেড টিচারদের, বুঝতে পারছেন তো কীভাবে সংগঠন তৈরি করে প্রমোট করে, ওই যে একদিকে লড়াকু নেতাও হয়ে গেল, স্বচ্ছ নেতা, প্রতিবাদে সোচ্চার নেতা, ওরকম ডিআই আন্দোলনে সোচ্চার অনশন 40-42 দিন অনশন করে চাঙ্গা থাকার নেতাও আমরা দেখেছি। শিক্ষকরা ডিএ পাওয়ার জন্য কত করে যে টাকা দিয়েছেন তার যে কী হিসেব, কত আশা, একেবারে বীর সূর্য সেন হয়ে গেছিলেন, কতদিন যেন অনশন করেছিলেন, তারপরেও দিব্যি আছেন আর কি। জানেন আমাদের মাননীয় অনশন করে বেশ ভালোই ছিলেন। এখন অনশনটা একটা ফ্যাশন হয়ে গেছে। অনশন সত্যিকারের করেছিলেন আমার জানা মতে ওই যে যতীন দাস, 62 দিন না কতদিন করে উনি মারা যান, ওটাই হলো অনশন। আর গঙ্গা বাঁচানোর জন্য একজন সাধু সম্ভবত অনশন করে মারা গিয়েছিলেন, আমার নামটা মনে পড়ছে না। আর যত অনশন হয়েছে পলিটিক্যালি এইসব ব্যাপারটা রঙ্গমঞ্চে, তারা সবাই অনশনের পরে আরও ভালো সুস্থ থেকেছেন, কোনো কিছু সমস্যা হয়নি, ডাক্তারি পরামর্শে অনশন করেছেন, আবার লুকিয়ে লুকিয়ে সব খেয়েছেন। এই হলো আদর্শের আর কি বর্তমান পরিস্থিতি। আইডিয়ালিজমের কোথায় গিয়ে পৌঁছেছে আইডিয়ালিজম। যাই হোক, তাহলে এই রকম নেতাদের থেকে সাবধান থাকুন। কেউ অন্তত বলুন তাকে, যদি সেই সংগঠনে আপনারা তো অনেকেই যাচ্ছেন আন্দোলন করতে যাচ্ছেন, তো তাকে অন্তত ডেকে বলুন যে আমাদের আনটেন্টেড তালিকাটা সার্টিফাইড হিসেবে আপনি চান, ঠিক আছে, ইউ হ্যাভ রাইট, আমরা তাই চাইছি, কিন্তু টেন্টেডদের কি হবে? তাদের ডিসমিস করা হবে না, তাদেরকেও অন্য কোনো ডিপার্টমেন্টে দেওয়া হবে না, তাদেরকে টেম্পোরারি করা হবে নাকি তাকে চুক্তিভিত্তিক করে দেওয়া হবে নাকি অন্য ডিপার্টমেন্টে ঢোকানো হবে, সেটা তো রাজ্য সরকার ঠিক করবে। তার জন্য চাপ দিচ্ছেন কেন উনি? সেটা কি মানবিকতা? আপনাদের যারা নির্জলা অনশন করছেন, আশা করি সত্যিকারে অনশন করছেন, প্রথমেই বলি মার্জনা করবেন। নির্জলা অনশন এই গরমে 5 দিন ধরে, এই গরমে অন্তত জলটা খেতে বলুন যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে। হ্যাঁ, তো এই ধরনের কিছু মনে করবেন না। আমি অনশন নিজে শরীরকে পরীক্ষা করে, আপনারা সহগামীরা মানে সহযোদ্ধারা জানেন, তো আমি জানি বডি হ্যাজ এ লিমিট, সেটা যতীন দাস দেখিয়ে গেছিলেন, পারেন। কিন্তু বর্তমানকালে অনশনের গল্পগুলো শুনলে না, বিশেষ করে এটা মানে গান্ধীজি শুরু করেছিলেন আর কি, মানে অনশনটাকে খেলো হওয়া করার মতো কাজটা, মানে প্রথম কাজটা শুরু করেছিলেন গান্ধীজি। তার অনশন নিয়ে যত কম বলা যায় তত ভালো। তো যাই হোক, তো যদি সিরিয়াসলি করে থাকেন আলাদা কথা, আমি জানি না, এখন আমি খবরে দেখলাম। তো আবার বলছি যে এটাও একটা খেলা, আদালতের খেলা, ডিভাইড অ্যান্ড রুলের খেলা। তো ওই যে শিক্ষকদের স্কুলে যেতে বললেন, অশিক্ষকদের বললেন না, কিন্তু আবার বলছি রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এমন নির্দেশ দিচ্ছেন তারা স্কুলে যান। তো জানি না, অনেক শিক্ষক নেতা আছেন স্কুলে না গিয়ে, ডিএ আন্দোলনের একজন আছেন কিষাম ঘোষ, উনি তো স্কুলেই যান না যতদূর আমি শুনেছি বা জানি, উনি সবসময় মঞ্চেই পড়ে থাকেন। আর এটা ফাঁকি টাকি দেওয়া যায়, ফাঁকিবাজ অনেকেই আছেন এরকম, নেতাও হওয়া যাচ্ছে, বীরও হওয়া যাচ্ছে, আবার এদিক ওদিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধাও আসছে, এসব কারণে হয়। তো আমি মনে করি যে এটা কিন্তু ওই সব আন্দোলন দিয়ে, মানে এইভাবে ডিভাইডেড করে আন্দোলন করে
ওরা সেটা করছে, কোনো আলাদা কোনো লক্ষ্যে পৌঁছানো যাবে না। আপনাদের মোটামুটি ভবিতব্য সবারই আগে থেকেই ঠিক হয়ে আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে লজিকগুলো তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাই কদিন মাত্র স্কুল ছিল, 30 তারিখ থেকে বন্ধ, তো তারপরেই করতে পারতেন অনশন টনশন, আন্দোলন, অসুবিধে কী আছে? করতেই পারতেন না। আজকে কত তারিখ? আজকে 24 তারিখ সম্ভবত। 30 তারিখ পর্যন্ত বিদ্যালয় খোলা, তারপরে তো বন্ধ, গ্রীষ্মের ছুটি অনির্দিষ্টকালের জন্য। তো যাই হোক, আমি সব নেতা টেতাদের আমি বারবার বলি, আমি সংগঠনের প্রতি বিশ্বাস বহু আগেই হারিয়েছি। আন্দোলন অমুক সংগঠন দেখে আমি মামলা টামলা এসব দেখে আরও নিশ্চিত হয়েছি, তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যাই হোক, এখানেই আমি লাইভ শেষ করছি, কারণ আমার মূল যেটা বক্তব্য ছিল সেটা বলে ফেলেছি। যে এবার অশিক্ষকদের মধ্যে আবার যদি কেউ বেরিয়ে আসেন, ওখানে দেখা একটা তালিকা দিল, টেন্টেড আনটেন্টেড ওএমআর মিসম্যাচ, ওখানেও তালিকা দিতে পারে। তারপরে আবার অশিক্ষকদের নেতা এসে আবার দাবি করবেন অশিক্ষক কর্মীদের, যেমন এই যে চিন্ময় মণ্ডল মহাশয় যেমন বলছেন, মানে খবর অনুযায়ী, কিন্তু আবার বলছি আমি জানি না উনি এটা, মিডিয়া অনেক কাণ্ড করে, যদি তাই বলে থাকেন কি না টেন্টেডদের ডিসমিস কেন করা হচ্ছে না, জবাব চাই, জবাব দাও। মানে শিক্ষক হয়ে শিক্ষকের শত্রু। আরে বাবা, তাদের তো বাড়িতে বউ বাচ্চা আছে, রোগী আছে, অসুস্থ মানুষ আছে, তারা কোথায় যাবে? তাদের নিয়োগটা প্রথম থেকেই তো আটকানো যেত। তাহলে অফিসিয়ালদের আগে ধরো, যারা নিয়োগ দিয়েছে তাদের আগে ধরো। তো সেই ব্যাপারে কোনো রকম কিছু উচ্চবাচ্য নেই। বোঝা যাচ্ছে তো হাইজ্যাক হওয়া কাকে বলে, প্রমোটেড বিপ্লবী কাদের বলা হয়। তো সেরকম যদি অশিক্ষকদের নেতাও এরকম বেরিয়ে আসেন, দেখা গেল কিছুদিন বাদে এরকম একটা তালিকা, এই যে আন্দোলন চলছে, এই নির্জলা উপবাস, সেখান দেখে গেল যে একটা বেরোলো, এরকম তালিকা তৈরি করা হলো। দেখা গেল সেখানেও এরকম 3 তালিকা হয়ে গেল, 3টি হয়ে গেল। তখন আবার এই অশিক্ষক কর্মচারীদের নেতা যারা আন্দোলন অনশন টনশন করছেন, সেখান থেকে যেন বলা হবে না তো যে টেন্টেড যারা নন টিচিং স্টাফ তাদের কেন ডিসমিস করা হচ্ছে না, জবাব চাই, জবাব দাও। হতেই পারে, না হলেই মঙ্গল। তাই বারবার বলছি, গোড়াটা ধরুন, নিজেদের মধ্যে মারামারি খেয়ে করবেন না। আপনার তালিকায় থাকা এই যে 2000 সামথিং যাদেরকে ফাউন্ড টু বি টেন্টেড বলা হচ্ছে, কোনো প্রমাণ নেই এখনো পর্যন্ত, সেটা তালিকার ওপর ভর করে আপনি তাদেরকে গালিগালাজ করছেন, পরবর্তীকালে আপনাদেরও আবার তালিকা বানিয়ে দেবে, জানেন তো। ওই ইতিমধ্যেই কিন্তু 3rd কাউন্সেলিং পর্যন্ত বৈধ, এরম বলাটা উঠে গেছে, খেয়াল করুন। তাই এভাবে ভাগ করতে কিন্তু একবারে তো পারবে না 26,000। তাই পার্টে কিন্তু বলি দেওয়ার একটা গল্প হতে পারে। আমি আবার বলছি, পার্টে বলি দেওয়া, ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল। একবারে 26,000কে বসিয়ে দেওয়া সম্ভব নয়। এতগুলো পরিবার তারা দল বেঁধে এক হয়ে হানা দেবে, আদালতও ছাড় পাবে না তখন, পাবে? তাই ভাগ করো, বুদ্ধি করে একটু করে ভাগ করো। এই যে একখানা ভাগ পাওয়া গেছে 2000 সামথিং হয়ে গেল। আপনারা ওই যে বলবে টেন্টেড টিচারদের ডিসমিস কেন করা হচ্ছে না বলে দাবি উঠে গেল, ওই যে চিন্ময়বাবু খবরে যা বলছে হয়ে গেল। এবার আপনারা বলেন বাবা মুক্তি, আমরা এবার যোগ্য। তা কিছুদিন পরে আবার একটা মামলা হবে, মামলা হয়ে ওই যে এসএসসি বলেছিল, মানে মামলা করার লোক রেডি আছে, 3rd কাউন্সেলিং পর্যন্ত বৈধ, 4 থেকে 12 বৈধ নয়। এবার ওইটা নিয়ে মামলা হবে আপনাদের মধ্যে। আবার ওই যে 15,000 যেটা আপনারা থেকে গেলেন সামথিং, সেইখান থেকে দেখা গেল আরও 2,000 5,000 বাদ দিয়ে দেবে, এই ভাগ করবে। এই করে কিন্তু খেলাটা চলবে। সতর্ক থাকুন। অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও একই কথা বলবো, যারা আন্দোলন করছেন খেয়াল রাখুন, আপনাদের নেতাদের খেয়াল রাখুন, তারা যেন কখনো তালিকা এলে কখনো এরকম না বলেন যে এই যারা টেন্টেড অশিক্ষক কর্মচারী তারা কেন ডিসমিস করা হচ্ছে না, রাজ্য সরকার জবাব দাও। সংগঠনগুলো এই কারণে, আমি বহু আগেই বলেছি, অ্যালার্ট থাকুন। আর আবার বলছি, রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন, আতঙ্কিত হবেন না। আর স্যালারির ব্যাপারটা যেটা বললেন, আমি তো আগেই বলে দিয়েছি, মানুষ হয়ে জন্মেছেন, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবেন।
বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। ওয়ার্স্ট সিনারিও ইন, সবচেয়ে খারাপ কি হতে পারে, কি খারাপ হতে পারে সবচেয়ে? যারা ভয় পাচ্ছেন, যারা মেসেজ করছেন তাদের জন্য বলছি, সবার জন্য এটা বলছি না। কি হতে পারে ওয়ার্স্ট কেস সিনারিও? যে আপনাদের সামনে এখন লাইভ করছে সেই লোকটি এক সময় ফুটপাতের কথা ছেড়ে দিন, প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে। কি বিলাসিতা করে নয়, থাকার জায়গা ছিল না বলে, পরিস্থিতির কারণে প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন। জীবনের অনেক কিছু এই লোকটি দেখেছে। আবার এই লোকটি ইউরোপে, নরওয়ে, ফ্রান্সে গিয়ে ঘুরে এসেছে, থেকেছে মাসের পর মাস। কারণ সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। প্রকৃতির এই পার্টটা আমি নিয়েছি। তাই যারা এসবে ভয় পাচ্ছেন, প্রথম খারাপ ঠিক আছে, কিন্তু এখন দেখছি কন্টিনিউয়াস ভয় পেয়ে মেসেজ করেই যাচ্ছেন, তাদেরকে আমি ব্যাপক অর্থে অযোগ্য মনে করি। জানেন তো, কিছু মনে করবেন না। শিক্ষক এই ব্যাপারটা নয়, প্রকৃতিতে এই ধরনের শিক্ষক নেই। প্রকৃতিই সবচেয়ে বড় শিক্ষক। নেচার ইজ দ্য বেস্ট এডুকেটর। এগুলো হচ্ছে ওরাই, পুঁজিপতিরাই মগজ ধোলাইয়ের জন্য এই শিক্ষকতার পদ সরকারি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বারবার বলেছি, প্রয়োজন মিটে গেছে, তারা এখন ভাঙছে, রিসেট চলছে। তাহলে এই যে শিক্ষকতা আপনারা যেটা দিয়ে এই বেসিসে আপনারা যোগ্য অযোগ্য মনে করছেন তো নিজেদেরকে, বা সরকার বলছে বা মিডিয়া বলছে, অনেকে নিজেকেও ভাবছেন আমি যোগ্য শিক্ষক, আমি দারুণ রেজাল্ট করেছি। প্রকৃতিতে এগুলোর দাম নেই, কোনো দাম নেই। তো যারা এত কিছু বোঝানোর পরেও বলেছে এখন ভয় পাবেন না, আপনাদের কাছে টার্মিনেশন লেটার আসেনি, মাইনে এখনও বন্ধ হয়নি, অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, তারপরেও যারা ভয় পাচ্ছেন এরকম বলতে থাকছে, মেসেজ করেই চলেছেন, তাদের বলবো আপনারা যোগ্যই নন, শিক্ষক হিসেবে নন, মানুষ হিসেবে আপনারা যোগ্য নন, পৃথিবীতে টিকে থাকার যোগ্যই আপনারা নন। ইউ হ্যাভ নো রাইট টু সার্ভাইভ, ইউ ডোন্ট হ্যাভ এনি এবিলিটি টু সার্ভাইভ। আরে মশাই, আপনি একজন মানুষ, বস্তিবাসী, কালভার্টের মধ্যে মানুষ বেঁচে আছে। আমি নিজে দেখেছি, অনেকের সঙ্গে গিয়ে কথা বলে। বস্তিতেও রাত কাটানো মানুষ আমি। প্রাসাদ থেকে বস্তি সর্বত্রই আমার যাতায়াত, আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন। মানুষ তো মানুষের সঙ্গে থাকাই যায়, অসুবিধে কী আছে? তো তারা ওই অবস্থাতে থেকে বেঁচে আছেন, লড়াই করছেন, প্রতিদিনের জন্য লড়াই করছেন, কালকে কি খাবেন ঠিক নেই। তাদের কাছ থেকে কি আমাদের শেখার কিছু নেই? উই ডোন্ট হ্যাভ এনিথিং টু লার্ন ফ্রম দিস পিপল? বিচ্ছিন্ন হয়ে গেলে, তথাকথিতভাবে কৃত্রিম জীবনযাপনের, ফ্ল্যাটের বা বিলাস জীবনে অভ্যস্ত হয়ে গেলে আমরা এই মানুষগুলোকে দেখতে পাই না, দেখলেও ওদেরকে ইগনোর করে যাই। ওদেরকে আমরা না মানুষ মনে করি, মনে মনে এদেরকে আমরা অমানুষ, না মানুষ মনে করি, নন হিউম্যান বিইং মনে করি। আর তাই আমরা বিচ্ছিন্ন, তথাকথিত সভ্য মানুষ। তো ওরা যদি বেঁচে থাকে, আপনারা কোথায় গেছেন এখনও? কী পরিস্থিতি হয়েছে আপনার? সেখানে পৌঁছেছেন? কমাস মাইনে বন্ধ হয়েছে। কটা ব্যাংক আপনার বাড়িতে হামলা করেছে? আমি তো বললাম আমাকে জানাবেন, যদি সেরকম হয় জানাবেন। দরকার হলে আমি গিয়ে ব্যাংকে কথা বলবো, আপনাদের হয়ে কথা বলবো। কি কথা বলতে হয় আমি জানি। হাউ টু ট্যাকল দিস পিপল অ্যান্ড হাউ টু ট্যাকল দিস রিকভারি এজেন্টস। এরপরে কি চাই? ফাইট করুন, এখনও কিছুই হারায়নি, তা সত্ত্বেও এই অবস্থা। তো ওই লোকগুলোকে একদিন এক কাজ করুন না, একটু যারা কলকাতা শহরে থাকেন আশেপাশে, ওই যে পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, এই যে বিভিন্ন জায়গায় যে রেল লাইন বস্তিগুলো আছে, ঢাকুরিয়া রেল দেখবেন ঢোকার আগে, যাদবপুর, সেইখানে মানুষগুলোকে একটু দেখে আসুন কী করে থাকে। ওখানেও বাচ্চা বাচ্চা মেয়ে আছে, বাচ্চা বাচ্চা সন্তান আছে, টিনেজার আছে, তারা বসে গল্প করে। আমি এইসব বহু বস্তিতে একসময় গেছি,
কিছুদিন আগেও গেছি। ওরা কি মরে গেছে? ওরা কি জীবনের লড়াইটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সুইসাইড করেছে? এরা অনেক বেশি যোগ্য, জানেন তো, যোগ্য সারভাইভ। এই যে সামনে যে লড়াই আসছে সেটা আরও টাফ। প্যান্ডেমিক ডিটি সই হয়ে গেছে, কতটা কি করবে, কতটা করতে পারে আমি আগের ভিডিওতে বলেছি। এখনও তো কিছুই দেখেননি, এখন থেকেই হার মেনে দিচ্ছেন। লার্ন ফ্রম দিস পিপল। এইসব মানুষ থেকেও শেখার আছে, পিঁপড়ের কাছ থেকেও শেখার আছে, পৃথিবীর সমস্ত কিছু থেকে, আকাশ বাকাশ মাটি, বস্তির মানুষ, পিঁপড়ে, কুকুর, শেয়াল, বাঘ, সবার কাছ থেকে শেখার আছে। আজ এই পর্যন্তই। সতর্ক থাকুন, নেতাদের কাছ থেকে সতর্ক থাকুন, এবং নেতাদের দরকার হলে আপনার উপলব্ধিটা বলুন যে এটা বলবেন না, এতে আমরাই বিপদে পড়ব। শুভরাত্রি, আবার দেখা হবে।